মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের কর্মকর্তা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন মিত্র বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিহত করার সময় সেনা নিহত হয়েছেন। একই হামলায় আহত হন আরও কয়েক সেনা। চলমান সংঘাতে মার্চ মাসের পর এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে, সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা সংঘাতের গতিপথ বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরো কঠোর করে তুলতে পারে। অন্যদিকে সেনা হতাহত ও নিখোঁজের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশে ব্যাপক চাপে পড়বে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এ ঘটনায় ইরানের পাশাপাশি ট্রাম্পকেও সমানভাবে দায়ী করছেন মার্কিনদের বড় অংশ। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র দিকে এগিয়ে হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। তার প্রশাসন কেন সংঘাতকে এতদূর বড়াতে দিল, এই যুদ্ধের কৌশল কতটা কার্যকর, এসব প্রশ্ন এখন আরো জোরালো হচ্ছে। এছাড়া আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে এই পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট কর। তোমাকে বের করে যে এখানে সব ভালো হয়েছে। পার্ট 2 দেখতে চাইলে লাইক করো।